नहमदुहु नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। आज के आलोचना হবে আল মানসুব বিলা আল্লাতি লিনাফিল জিন্স, মানে লাইনাফিল জিন্সের ইসিম নিয়ে না। হ্যাঁ, আমাদের আলোচনা চলছে মানসুবাত নিয়ে। মানসুবাত কয়টি মুসন্নিফ বলছিলেন? 12টি। এক নম্বরে মাফউলে মুতলাক, 2 নম্বরে মাফউলে বিহি, 3 মাফউলে ফি, 4 মাফউলে লাহু, 5 মাফউলে মাআহু, 6 हाल, 7 तमीज़, 8 मुस्तस्ना, 9 खबर इन्ना अखता, 10 खबर काना अखता, 10 इस्मिन्ना अखता। 11 नम्बर हलो अल मंसूब बिला अल्लती लिनफी। और 12 नम्बर आसबे जे कि खबरू मावला और मुशाबातानी बे। अच्छा, তো এখানে বলছে আল মানসুব বিল্লাহ আল্লাতি লিনাবিল জিন্স। এখানে বলছে না যে ইসমুল্লাহ আল্লাতি লিনাবিল জিন্স, বলছে কি? বলে নাই। কেন? যেমন আগে বলছে ইসমু ইন্না, ইন্নার ইসিম বলছে না, এরপরে কি খবরু কানা, কানার খবর, এও বলছে না। এখানেও ইসমুল্লাহ আল্লাতি লিনাফিল জিন্স এরকমটা এখানে কিন্তু বলে নাই। কেন? কারণ লাইনাফিল জিন্সের ইসিমকে কয়েকটা এরাব হয়। একটা হলো মানসুব হয়, নসব, আর একটা হলো মাবনি আলাল ফাতা হয়, কি হয়? মাবনি আলাল নসব হয়, আর একটা হলো রফা হয়। তো এখানে আমাদের আলোচনা কোনটা? মানসুবটা। নসব হয়, মাবনি হয় লাইনাফিল জিন্সের ইসিমকে মাবনি আলাল নসব হয়, এরপরে রফা হয়। ওটা তো আমাদের আলোচনার বিষয় না, ওটা প্রাসঙ্গিক ক্রমে চলে আসবে। কিন্তু এখানে মূল মানসুব কোনটা? ওই লাইনাফিল জিন্স যেটা নসব হবে। কথা ক্লিয়ার? এই জন্য বলছে আল মানসুব বিল্লাহ, আল্লাহ দ্বারা কি নসব হয়েছে। আল্লাতি লিনাফিল জিন্স, যেই লাটা জিন্সকে নাফি করার জন্য। কাকে? জিন্সকে নাফি করে। তো যেই লা জিন্সকে নাফি করে, এই লা দ্বারা যে কি হবে? নসব হবে, মানসুব হবে। সে হলো মানসুবের একটা প্রকার। আল মানসুব মানে নসব বিল্লাহ, লা দ্বারা, আল্লাতি লিনাফিল জিন্স, যে লা জিন্সকে নাফি করে। তো লা, লা হলো একটা আলাম। লা এর নাম রাখা হয়েছে কি? লা এর নামই হলো কি? লা। এটা আলাম মারেফা। আল্লাতি এটা হলো কি? মারেফা। তো এটা কী তাকে হবে তাহলে? মৌসুফ সিফাত। হ্যাঁ, আর লে হবে যার নাফিল জিন্স, এটা হলো যার মাজরুর মিলে ফি নাফিল জিন্স, মুজাব এলে মিলে লাম হরবে যারে মাজরুর, যার মাজরুর মিলে তখন সাবাতের সাথে সাবাতাত এর সাথে মুতাল্লিকে সেলা। কথা বুঝে থেকে তাল মানসুব নসব যুক্ত হওয়া বেলা, ওই লা দ্বারা, আল্লাতি লিনাফিল জিন্স, যে লাটা জিন্সকে নাফি করে। কাকে নাফি করে? আসলে জিন্সকে নাফি করে না, জিন্সের সিফাতকে নাফি করে। কাকে? এই জন্য এখানে লিনাফিয়ে সিফাতিল জিন্স, জিন্স এর পূর্বে একটা কি সিফাত শব্দ হজব আছে। লিনাফিয়ে সিফাতিল জিন্স, জিন্সের সিফাতকে নাফি করে। কথা পেয়েছে? যেমন কি লা রজুলা ফিদ্দার, যে ঘরের মধ্যে কোনো রজল নাই। লা রজুলা ফিদ্দারি, ঘরের পানি দাও, পানি দাও। ইদেম দাও।
ধরো কি বলছিলাম যে জিন্সের সিফাতকে নাফি করে তাকে, যেমন লা রাজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কোনো পুরুষ নেই। তো লা রাজুলা, কোনো পুরুষ নেই, তো এখানে কি পুরুষ যে জিন্সে রজুল নাফি নাকি, জিন্সের রজুলকে নাফি করছে কি করে না। লা রাজুলা ফিদ্দার, এই ফিদ্দারকে নাফি করছে যে লা রাজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কোনো পুরুষ নেই। তো যে ঘরের মধ্যে নেই, ঘরের বাইরে পুরুষ আছে না, ঘরের বাইরে পৃথিবীতে কত পুরুষ আছে না, আছে। তাহলে এখানে নাফি করছে কাকে, ফিদ্দারকে, ঘরের মধ্যে থাকা। তো ঘরের মধ্যে থাকা এটা একটা কি সিফাত, এটাকে নাফি করছে। কথা বুঝেছি কি যে লা রাজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কোনো পুরুষ নেই, তো ঘরের মধ্যেটাকে নাফি করছে। বাইরে পুরুষ আছে না নাই, বাইরে পুরুষ আছে না, আছে। তো এখানে নাফি হচ্ছে কোনটা, ঘরের মধ্যেটা, কোনটা নাফি হচ্ছে, ঘরের মধ্যে। আর ঘরের মধ্যে থাকা এটা একটা কি গুণ, সিফাত। তাই জিন্সের সিফাতকে কি করছে, নাফি করছে। ওয়াহুয়াল মুসনাদু ইলাইহি বাদা দুখুলিহা, আর এটা হবে মুসনাদ ইলাই, কি হবে এটা, বাদা দুখুলিহা, এই হা এই লা প্রবেশ করার পরে, মানে লাইন হেমি জিন্সের জুমরা ইসমিয়ার উপর কী করে প্রবেশ করে। তো জুমরা ইসমিয়ার মুবতাদা খবর আগের থেকে মুসনাদ মুসাদ ইলাই হয়ে থাকে না, এই লা এসে আগের মুসনাদ মুসাদ ইলাই জুমরা ইসমিয়ার যেটা ওটাকে খতম করে শেষ করে ও নতুন করে আবার কী করবে, একে মুসনাদ বানাবে, মুসনাদ ইলাই বানাবে তার ইসিমকে। কথা ক্লিয়ার? তাই বলছে হুয়াল মুসনাদ ইলাইহি, এই এটা হলো কি মুসনাদ ইলাই বাদা দুখুলিহা, কে প্রবেশের পরে, লা লাইন হবে জিন্স প্রবেশ করার পরে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। তো এখানে বলছে লা দ্বারা নসব হওয়া, কি হওয়া, নসব। তো লা দ্বারা নসব হবে কখন, এখন এটা বলছে যে লাইন হবে জিন্সের ইসিমকে নসব হয়, কখনো মাবনি হয়, মাবনি আলা নসব, আবার কখনো রফা হয়। কয়টা হয়, লাইন অফ জিন্সের খবরকে খবর এটা রফাই হয়, এটা মারফুয়াতের মধ্যে এটা রফাই হয়, এটা বলা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। বুঝতে পারলাম কি? আর লাইন অফ জিন্সের ইসিমটা একে তিনটে এরা হয় করে, এরা একটা হলো কি নসব হবে, এটা মোরব, নসব এটা কি মোরব। আর একটা হলো মাবনি আলা নসব, এটা মাবনি। আর একটা হলো কি রফা, কী হবে, রফা হবে। এই তিনটের হবে, কিন্তু এখানে আলোচনা কোনটার, মনসুবাতে চলছে না, এখানে নসব হবে। তো আগে নসব কখন হবে এটা দিবে, এরপরে মাবনি আলা নসব কখন হবে, আর এরপরে রফা কখন হবে, এগুলো পরে দিবে। কথা বুঝে যেতে পারলাম? তো নসব হবে তিন শর্তে। কয় শর্তে, কয় শর্তে, বুঝে গেছে কি? নসব হবে কয় শর্তে, তিন শর্তে। এক নম্বর হলো এটা নাকেরা হতে হবে, ইসিমটা কী হবে, দুই নম্বর হলো লা এটা হবে জিন্স এবং ইসিম মিলিয়ে থাকবে, কি থাকবে। তিন নম্বর হলো মুজাব বা সে মুজাব হবে, কি নসবের সুরাত বলছি। এক নম্বর কি, হ্যাঁ নাকেরা হবে, মানে পড়লে হবে না। দুই নম্বরে এটা মিলে থাকতে হবে, লা এবং তাই ইসিম একসাথে মিলে থাকবে পাশাপাশি, মধ্যখানে কোনো ফাসলা থাকতে পারবে না, দুই নম্বর। তিন নম্বরে এটা মুজাব বা সে মুজাব হবে, দূরে যে কোনো একটা হবে, মুজাব বা শেবে মুজাব। তো মুজাব তো বুঝি, শেবে মুজাব কাকে বলা হয়, শেবে মুজাব হলো যেটা মুজাবের সাথে কি রাখে, সাদেশ রাখে। তো মুজাবের সাথে সাদেশ রাখবে কোন দিক থেকে, কোন ক্ষেত্রে। মুজাব যেমন মুজাব এলাই ছাড়া কি দিতে পারে না, অর্থ দিতে পারে না, মুজাব এলাই অর্থ দিবে কি, দিবে না। এরকমই যেমন ইশরুনা, এটাও তামিজ ছাড়া পূর্ণাঙ্গ অর্থ দিবে না। তো এই যে ইশরুনা তামিজ ছাড়া পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে কি, দিচ্ছে না। তাহলে এটা হলো কি মুশাবা মুজাব। কথা বুঝতে পারে নাই? এটা মুনাদার মধ্যে গেছে না, হ্যাঁ। যেমন কি ইয়া তালিআন, হে আরোহণকারী। তো কিসে আরোহণকারী, মাফুল ছাড়া, তালিআন শিখেছে ফাইল, এর মাফুল ছাড়া এটা পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে কি ইয়া তালিআন, হে আরোহণকারী। কিসে আরোহণকারী, পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে কি জাবালান, এটা মাফুলে বিয়ে আসলো, কি আসলো, এই জাবালান ছাড়া তালিআনটা শুধু কি করতে পারে না, পূর্ণাঙ্গ অর্থ দিতে পারে না। এটা হলো কি মুশাবা মুজাব। ইয়া আকেলান, মনে করি কি একজন খাচ্ছে, ইয়া আকেলান, হে খানেওয়ালা। তো খানেওয়ালা কি খানেওয়ালা, মাফুল লাগবে না,
আর একটা কিছু লাগবে না, লাগবে না, ওটা দেখে মুখ হবে কি খুবজান বা রুজান, ইয়া আকেলান রুজান, হে রুটি খানেওয়ালা, ভাত খানেওয়ালা, ইয়া আকেলান খুবজান, হে রুটি খানেওয়ালা। এটা হলো কি মুসা মুজা। এরকমই সালাসুনা কি 20, এটা কি 30, 30 কি এটা তামিজ ছাড়া পূর্ণাঙ্গ অর্থ দিবে, দিবে না। এটা হলো কি মুসাবা মুজা। কথা বুঝতে পারলাম? তো নসব হওয়ার জন্য কটা শর্ত বললাম? 1 নম্বরে নাকেরা হইতে হবে, 2 নম্বরে হ্যাঁ লা এবং ইসিম একসাথে মিলে থাকবে, মধ্যেখানে ফাসলা হইতে পারবে না, বুঝেছে? 2 নম্বরে মুজাব বা সেই মুজাবে দুটা যে কোনো একটা হবে। ক্লিয়ার? মিসলো যেমন কই, আচ্ছা ধরো হ্যাঁ হুয়াল মুসনাদু ইলাইহি ছিল মুসনাদ ইলাইহি হবে বাদা দুখুলিহা, লা প্রবেশ করার পরে। এইবার শর্তগুলো দেখো, ইয়ালি হা, ইয়ালি ইয়ালি হা, বুঝতে পারো? ইয়ালি হা সেটা তার সাথে মিলে থাকবে। ইয়ালি এর মধ্যে হুয়া আছে, মার্জা হলে আল মানসুব ইসমুলা, ইসিমটা, তো ইসিমটা মিলে থাকবে হা কার সাথে? এর সাথে। প্রথম শর্ত নাকেরাতান, এমত অবস্থায় সেটা নাকেরা হবে, এটা হাল। নাকিরাতান এমত অবস্থায় ইসমটা কী হবে? নাকেরা হবে। মুজাফাতান আও মুসাব্বাহান বিহি, মুজাফ হবে অথবা মুজাফান আও মুসাব্বাহান বিহি, অথবা মুসাব্বা ও মুজাফ হবে। বুঝে গেছে কি? 3 শর্ত হয়েছে। প্রথমটা কি তার নাকেরা হবে, এখানে প্রথমটা হলো কি মিলে থাকবে, দ্বিতীয়টা হলো নাকেরাতান, নাকেরা হইতে হবে। 3 নম্বর হলো মুজাফান, মুজাফ হবে আও অথবা মুসাব্বাহান বিহি, মুসাব্বা মুজাফা, মুসাবা মুজাফ হবে। কথা কবে হইতে পারলাম? 3 শর্ত। মিসলু যেমন লা গোলামা রজুলিন যরিফুন ফিহা, লা গোলামা রজুলিন, গোলামা লা লামের জিন্স, গোলামা গোলামা মনসুব লফজার মুজাফ, রজুলিন মনসুব মাজরুর লফজার মুজাফুন ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে ইসমু লা, যরিফুন কি যরিফুন, যরিফুন মারফুল লফজান সিগা সিফাতে মুসাব্বা, তার মধ্যে হুয়া জমি মারফু মাওলান ফাইল, মারজা কি গোলাম, বুঝছ না? সিফাতে মুসাব্বা তার ফাইল মিলে খবর, লাইন হবে জিন্স, খবর আউয়াল। ফি হা এটা ফি হরবে জার, হা হলো মাজরুর, মারজা হলো কি আদার, মারজা কি আছে দার। ফিহা মানে ফিদ্দার, দারটা মনে করো পূর্বে উল্লেখ হজব আছে, পূর্বে কোনো বাক্যে উল্লেখ আছে। কথা পেয়েছে কি? হ্যাঁ। তো ফি হা, ফি হরবে জার, হা মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক হবে একটা ফেল এসে সাবাতা, এর সাথে সাবাতা ফেলের সাথে সাবাতা ফেল, তার মধ্যে হজম ফাইল, মারজা হলো কি গোলাম, ফেল ফাইল, আর জর মুতাল্লিক মিলে জুনা ফেল খবরিয়া কী হলো খবরে সানি। বুঝেছি কি? লাইন হবে জিন্সের ইসিম, লাইন হবে জিন্স তার ইসিম আর তার 2 খবর মিলে কী হলো জুমলা ইসিম খবরিয়া। কথা বুঝে গেছে? লা গোলামা রজুলিন, কোনো পুরুষের গোলাম নেই, জরিফুন বিচক্ষণ জ্ঞানী, কোনো পুরুষের গোলাম জ্ঞানী না। ফি হা কার মধ্যে? ঘরের মধ্যে, কার মধ্যে? তো যে ফি হা কেন নিয়ে আসলো? ফি হা এটা কেন নিয়ে আসলো? খবরের সানিটা কেন নিয়ে আসলো? কথা কবে বুঝতে পারলাম? কারণ এটা না নিয়ে আসলে এই মানাটা শুদ্ধ হবে না। যেমন লা গোলাম আর রজলিন জরিফুন, কোনো ব্যক্তির গোলাম নেই জ্ঞানী, কোনো ব্যক্তির গোলাম জ্ঞানী নেই পৃথিবীতে, আছে নাই? ফি এটা তো অর্থ কেমন হয়ে গেল না? অর্থ কী হচ্ছে? লা গোলাম আর রজলিন জরিফুন, যে কোনো লোকের গোলাম জরিফ না, বুদ্ধিমান না, জ্ঞানী না। তো পৃথিবীতে কোনো রজুলের গোলাম, যত গোলাম আছে কেউ জ্ঞানী না। হ্যাঁ কথা কয় না, কথা অর্থটা কি ঠিক হয়েছে? এই জন্য অর্থ ঠিক হচ্ছে না। এই জন্য ফি হা ঘরের মধ্যে, মানে কোনো রজুলের গোলাম জ্ঞানী নেই কার মধ্যে? ফি হা ঘরের মধ্যে নেই, কার মধ্যে নেই? ঘরের মধ্যে নেই। কথা কবে যেতে পারলাম? তো এখানে যে গোলামা রজুলিন, তো এখানে প্রথম শর্ত দেখো লার সাথে ইসিম লেগে আছে নাই? আছে, ফাসিলা নাই। 2 নম্বরে গোলামা রজুলিন, এটা নাকরা না মারফা? হ্যাঁ, এটা নাকরার দিকে যাবত হলে নাকরাই থাকে, তাকসিস হয়। মারফার দিকে যাবত মারফায়, কিন্তু এখানে যাবত কার দিকে? নাকরার দিকে, বুঝেছি না? 4 নম্বর
তিন নম্বর শর্ত মুজাফ হয়েছে না হয় নাই হয়েছে, এই জন্য লা গোলাম মা নসব হলো এবং এটা মোরাব, এটা কি মোরা। ওয়ালা আশরিনা দিরহামান লাকা, লা আশরিনা দিরহামান লাকা, এটা হলো মুসা মুজাফের উদাহরণ। লা নাফে জিন্স, আশরিনা মনসুব লফজান মুমাইয়াজ, দিরহামান মনসুব লফজান তামিজ, মুমাইয়াজ তামিজ মিলে ইসমু লা, আর লাকা এটা যার মাঝে মিলে একটা মুতাল্লিক হয়ে কী যাবে খবরু লা। কথা পেয়েছে কি? এখন দেখো লা আশরিনা দিরহামান, কোনো 20 দিরহাম নেই, লাকা তোমার জন্য কোনো 20 দিরহাম নেই। তো এখন দেখো প্রথম শর্ত লা এবং তার ইসিম ইশরিনা মিলে আছে নাই আছে, এবং ইশরিনা না কেনা মারিফা নাকিরা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত মুসাব্বা মুজাব হয়েছে, এটা মুজাব হয়েছে মুসাবা মুজাব 3 নম্বর শর্ত হয়ে গেছে। এই জন্য ইশরিনা এটা নসব হয়েছে মোরাব, এটা কি এটা? তাহলে লাইন হবে জিন্সের ইসিম মনসুব হবে নসব হবে মোরাব, এটা কয় শর্তে? 3 শর্তে। 1 নম্বরে মিলে থাকবে, 2 নম্বরে নাকেরা হইতে হবে, মারিফা হইতে হবে না, 3 নম্বরে মুজাব বা সময় দূরে যে কোনো একটা হবে। কথা বুঝে গেল কি? এখানে বলবে যে মাবনি কোন সূরাতে হবে, এখন বলছে কি যে মাবনি কখন হবে, বুঝে গেছে না? ফাইন কানা মুফরাদান ফাহুয়া মাবনিয়ুন, ফাইন কানা মুফরাদান ফাহুয়া মাবনিয়ুন আলা মা ইউনসাবু বিহি। যদি রেনব জিনিসের কী হয়ে যায় মুফরাদ হয়ে যায়, কী হয়ে যায় মুফরাদ, মানে 3টা শর্ত সাপেক্ষে কী হবে নসব হবে। শেষের 3 নম্বর শর্তটা যদি না থাকে, এখানে মুফরাদ কার মোকাবেলায়? মুজাব বা শে মুজাবের মোকাবেলায়। কথা বুঝে গেছে কি? এখানে মুফরাদটা তাসনিয়া জামার মোকাবেলায় না, এখানে তাসনিয়া জামা এর অন্তর্ভুক্ত, এই মুফরাদের অন্তর্ভুক্ত, বুঝে গেছে কি? এখানে মুফরাদ আসলে কার মোকাবেলায়? মুজাব বা শে মুজাব না হলে, তাহলে প্রথম শর্ত মিলে থাকবে, দ্বিতীয় শর্ত নাকেরা হবে, 3 শর্ত মুজাব বা শে মুজাব হবে, তাইলে নসব হইল। কী হলো? এখন 3 নম্বর শর্ত মুজাব বা শে মুজাব যদি না হয়, 3 নম্বর শর্ত না থাকে, তাহলে মাবনি আলা নসব। মাবনি আলা নসব কেন বললো? কারণ এটা ওয়াহেদ যদি হয়, কি হয়? যেমন কি লা রজুলা ফিদ্দারি, রজুলা এটা প্রথম শর্ত মিলে আছে নাই, দ্বিতীয় শর্ত নাকেরা হয়েছে হয় নাই, 3 নম্বর শর্ত মুজাব সে মুজাব হয়েছে হয় নাই। এই জন্য মাবনি আলাল ফাত, মাবনি আলা নসব। লা রজুলা ফিদ্দার, রজুলকে তাসনিয়া বানাও, লা রজুলাইনি ফিদ্দার, প্রথম শর্ত মিলে আছে নাই? আছে নাই? 2 নম্বর শর্ত নাকিরা না মারিফা নাকিরা পাওয়া গেছে না, যায় নাই? 3 নম্বর শর্ত মুজাব সে মুজাব হয়েছে কি হয় নাই, মুফরাদ হয়েছে না? কত কেনা? এখানে মুফরাদ মানে কি মুজাব বা শে মুজাব না, তো রজুলাইনি মুজাব বা শে মুজাব কি না, কি হয়েছে তাহলে মুফরাদ। তো 3টা শর্ত পাওয়া গেল, তাহলে রজুলাইনি এটা কি হলো মাবনি আলা নসব, এখানে ইয়াটা নসব না, এর উপরে এটা মাবনি, বুঝে গেছে না? আচ্ছা, মুসলিমুন বা মুসলিমিনা এর জমা কি মুসলিমুনা, এটা যদি বলো লা মুসলিমিনা ফিদ্দারি, লা মুসলিমিনা ফিদ্দার, প্রথম শর্ত দেখো লাইনের সব জিনিসের সাথে মিলে আছে নাই? আছে, এবং এটা মারিফা নাকেরা দ্বিতীয় শর্ত আছে। 3 নম্বর শর্ত মুজাব সে মুজাব হয়েছে কি, এটা কি মুজাব সে মুজাব হয় না, এতে মুফরাদ হয়েছে, 3 শর্ত পাওয়া গেল, তাহলে কি হলো মাবনি আলাল নসব, মুসলিমিন এখানে ইয়াটা কি নসব। কথা কি বুঝতে পারলাম? তাহলে ফাইন কানার মধ্যে হুয়া আছে, আমার দেখে ইসমুলা লাইনের জিনিস ইসমটা, ফাইন কানা আর লাইনের জিনিসটা যদি হয় মুফরাদান কি হয় মুফরাদ হয়, মানে মুজাব সে মুজাব না হয়, ফাহুয়া মাবনিয়ুন এটা মাবনি হবে আলা মা ইউনসাবু বিহি, যার দ্বারা নসব হয় তার উপরে। নসব কয়টা জিনিস দ্বারা হয়? জবর, কাসরা, আর একটা কি আলিফ, ইয়া, এই 4টে দ্বারা নসব হয়, এই 4টের উপর কী হবে মাবনি হবে। কথা বুঝতে পারে? বুঝে গেল কি? তাহলে নসব হবে মোরাব, এটা কয় শর্তে মিলে থাকতে হবে? 2 নম্বরে নাকেরা হবে, 3 নম্বরে মুজাব সে মুজাব হবে। হ্যাঁ, এখন 3 নম্বর শর্ত যদি না থাকে তাহলে কী হবে? মাবনি আলাল নসব হয়ে যাবে, মাবনি হয়ে যাবে। আর যদি প্রথম 2টা যে কোনো একটা না থাকে,
প্রথম দুইটার যে কোনো একটা না থাকে তখন রফা হবে, আর আরেকটা রফা ইসিমের সাথে আরেকটা লা তাকরার হবে। প্রথমটা নাই, মনে করো মিলে নেয় ফাসলা হয়ে গেছে, অথবা নাকেরা না মারেফা হয়ে গেছে, যে কোনো একটা বাদ গেলে প্রথম দুইটার যে কোনো একটা বাদ গেলেই কী হয়ে যাবে? রফা হয়ে যাবে। আর আরেকটা ইসিমের সাথে আরেকটা লা তাকরার হয়ে যাবে। কথাকে বুঝতে পারলাম? এই কথাটা বলছে। আচ্ছা, এখানে দেখো, এখানে মুসান্নিফ বললেন কি যে ফাইন কানা মুফরাদান ফাহুয়া মাবনিউন আলা মা ইউনসাবু বিহি, তাহলে এটা নসবের উপর কী হবে? যদি এটা মুফরাদ হয় তো নসবের উপর মাবনি হয়ে যাবে। লা রজুলা ফিদ্দার, তো মাবনি হবে কেন? নসবের উপরে মাবনি হবে কেন? কথা বুঝিয়েছি কি? এটা হলো মাবনি আরজি। কি মাবনি? হ্যাঁ, এটা আসল মাবনি না, সেভাবে মাবনিও না। ওই সে মাবনি 8 প্রকার, ওর মধ্যে আছে কি নাই? এটার মাবনি আরজি। তো মাবনি কেন হবে? বলছে মাবনি এই জন্য হবে যে লা এরপরে একটা মিন হজব আছে, বুঝেছি না? আসলে বাক্যটা হবে লা মিন রজুলিন ফিদ্দারি। কি? লা মিন রজুলিন ফিদ্দার, এটা আসল। তো এটা আসল কেন? তো বলছে এটা একটা প্রশ্নের উত্তরে বলা হয়। লা রজুলা ফিদ্দার, এই কথাটা একটা প্রশ্নের উত্তরে পড়ায়। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো হাল মিন রজুলিন ফিদ্দারি। প্রশ্নটা কি? যে হাল মিন রজুলিন, কোনো পুরুষ আছে কি ফিদ্দারে, ঘরের মধ্যে। এই প্রশ্নের উত্তরে তুমি বলবে কি লা রজুলা, লা মিন রজুলিন ফিদ্দারি, না ঘরের মধ্যে কোনোই পুরুষ নেই। কালামে গায়র মুজাবের মধ্যে মিন জায়দা জায়েজ আছে না? তো প্রশ্ন করছে হাল মিন রজুলিন, কোনো পুরুষ আছে কি ফিদ্দার, ঘরের মধ্যে। উত্তর দিচ্ছ, উত্তর কীভাবে দিবা? লা মিন রজুলিন, কোনো পুরুষ নেই ফিদ্দার, ঘরের মধ্যে। বুঝেছি না? তো এখন মিনটা কি হলো? রজলের মধ্যে ঢুকিয়ে গেল। কার মধ্যে? তো মিন হরফে যার হরফ মাবনি, এই মাবনি যে রজলের মধ্যে ঢুকিয়ে গেল, তো রজলটা কী হয়ে গেল? মাবনি গেল। যেমন আগে তোমরা জানো, পড়েছো যে আহাদা ছাড়া আসলে কী ছিল? আহাদুন ওয়া আশারুন, 1 এবং 10, কত হলো? 11। এখন ওয়াও হরফে আতেফা মাবনি, এটা আশারার মধ্যে ঢুকে গেল। তার মাবনি যখন, মাবনির অর্থ, মাবনি যখন শব্দের মধ্যে ঢুকে যায় তখন এটা কী হয়ে যায়? মাবনি হয়ে যায়। কথা বুঝেছি? হ্যাঁ হ্যাঁ, ওই যে আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে, যে সে হলো সে মাবনি। তো আসল মাবনির সাথে সাদৃশ্য রাখবে কয় ক্ষেত্রে? 3 ক্ষেত্রে। 1 নম্বর হলো কি? 3 হরফ কম হওয়ার দিক থেকে। 2 নম্বরে অর্থ দিতে গিয়ে অন্যদিকে মুখাপেক্ষী হওয়া। 3 নম্বরে মাবনির অর্থকে সামিল করার দিক থেকে। হরফ কম, যেমন হলো কি মিন, এটা তো আসল মাবনি, আসল মাবনির সাদৃশ্য রাখে। যেমন আসল মাবনি হরফ, এই হরফে যার বা এই হরফগুলো আসল মাবনি, এগুলো 3 হরফ মাদ্দার কম হয় না? হয়। এরকমই যেই ইসিম কী হবে? যেমন হুয়া, এটা ইসিম কিন্তু 3 হরফে কম হয়েছে না? ইসিম আসলে মূলত সর্বনিম্ন কত হইতে হবে? 3 হইতে হবে, 3 অধিক হইতে হবে। 3 থেকে 3 অধিক। তাই 3-এর নিচে যখন নেমে যাবে তখন আসল মাবনির সাথে কী গেল? সাদৃশ্য ছিল, তো মুসাওয়া মাবনি হলো, যেমন হুয়া। 2 নম্বরে অর্থের ক্ষেত্রে অন্যদিকে মুখাপেক্ষী হওয়া। যেমন কী বলছে কি হরফ আসল মাবনি অর্থ দেওয়ার জন্য অন্য একটা কালিমার সাথে মিল আর কি হয়? মুখাপেক্ষী হয়। এরকমই কি ইসমি সারা মুসাইলা দিকে মুখাপেক্ষী, জমির মাজরা দিকে মুখাপেক্ষী, ইসম মৌসুল সিলার দিকে মুখাপেক্ষী, এই জন্য হলো সব কি সেই মাবনি। 3 নম্বরে মাবনির অর্থ সামিল করা, যেমন কি আসমাইয়া ফাল রুয়াইদা, এটা ইসিম মূলত কিন্তু মাবনি আমর হাজির অর্থের মধ্যে আছে না? হাই হাতা, এটা ইসিম মূলত কিন্তু মাজি আসল মাবনি এর অর্থের মধ্যে ঢুকে আছে না? এগুলো মাবনি। আবার আহাদা আশারা, এর মধ্যে ওয়াও হরফে যার মাবনি, হরফে আতেফা মাবনি, হরফ মাবনি এর মধ্যে ঢুকে আছে না? এগুলো মাবনি। এরকমই লা মিন রজুলিন ফিদ্দার, এই রজুলের মধ্যে মিন ঢুকে গেছে, মিন হরফ মাবনি আসল মাবনি না? এই মাবনি অর্থের মধ্যে ঢুকে যাওয়ার কারণে এটা কী হয়ে গেছে? এটাও মাবনি হয়ে গেছে। কথাকে পেতে পারলাম? তাহলে যে ফাইন কানা মুফরাদান ফাহুয়া মাবনিউন আলা মা ইউনসাবু বিহি, যদি সেটা মুফরাদ হয় তাহলে সেটা মাবনি হবে আলা মা ইউনসাবু বিহি, যার উপর নসব হয়, যার দ্বারা নসব হয় তার উপরে। কী হলো? ওয়াইন কানা মারিফাতান, যদি এটা কী যায়? মারিফা হয়ে যায়। আও মাফসুলান, অথবা মাফসুল ফাসলা হয়ে যায় বাইনাহু, ওই ইসিমের মধ্যে,
ওয়াবাইনা লার মধ্যে ফাসলে হয়ে যায়। তো ওয়াজাব আর রফু, রফা পড়াটা কি ওয়াজিব, রফা পড়াটা কি ওয়াজিব। আচ্ছা, যদি মারেফা হয়ে যায়, যেমন কি লা যাইদুন ফিদ্দারি ওয়ালা আমরুন, মারেফা গেছে না, বুঝেছে না? হ্যাঁ, আর যদি ফাসলা হয়ে যায়, যেমন কি লা ফিদ্দারি রজুলুন ওয়ালা ইমরাতুন, ফাসলা গেছে না, রজুল আর লার মধ্যে ফাসলা হয়ে যায়। তো প্রথম কথা হলো রফা যদি কী হয়ে যায়, মারেফা হয়ে যায়, লা যাইদুন ফিদ্দারি ওয়ালা ইমরাতুন, এই মারেফা যদি হয়ে যায় তখন রফা কেন হবে? কি বললাম? রফা কেন হবে? রফাটা এই জন্য হবে যে লাইনের জিন্স, এটা মূলত নাফি করে নাকে রাখে, কাকে? নাকে রাখে, নাকে রাখে নাফি করে, এই যে নাকের মধ্যে আমল করে। কি বললাম? নাকে রাখে নাফি করার জন্য কি গঠন করা হয়েছে। লাইন হবে জিন্স, এর আসল একে তৈরি করা হয়েছে কেন? নাকে রাখে নাফি করার জন্য। নাকেরা জিন্স, বুঝেছে না? নাকেরা জিন্স থেকে তার সিফাতকে নাফি করার জন্য। কিন্তু এখানে কী হয়েছে, তার ইসিমটা মারেফা হয়ে গেছে। মারেফা করতে নাফি করতে পারে না, এর জন্য গঠন নাফি করতে পারে, কিন্তু এর জন্য গঠন করা হয় নাই, যার মধ্যে এর মধ্যে আর লা আমল করবে না, তখন এটা মুমতাদা হিসেবে কী হয়ে যাবে? রফা হয়ে যাবে। কথা বুঝতে পারো নাই নাকি? হ্যাঁ, এটা বুঝলাম যে রফা হবে কেন। তাকরার কেন হইতে যাবে? আর একটা লা সাথে একটা ইসিম, তাকরার কেন হবে? লা যাইদুন ফিদ্দারি ওয়ালা আমরুন, যে লা আমরুন কেন আসলো, বুঝেছে না? এটা এই জন্য তাকরা হবে যে লা এটা মূলত জিন্সকে নাফি করে। কাকে? কাকে নাফি করে? জিন্সকে না, জিন্স থেকে তার সিফাতকে নাফি করে না, জিন্স। আর জিন্স মানে যার মধ্যে মুতাআদ্দাদ থাকে, তার মধ্যে অনেক আফরাদ থাকে না। কিন্তু এখানে লা যাইদুন, জাইদ তো জিন্স না, এর মধ্যে আফরাদ নেই, কি নাই? আফরাদ নাই, মুতাআদ্দাদ নাই। এই জন্য এটাকে মুতাআদ্দাদ বানানোর জন্য আর একটা লা সাথে আর একটা আমরুন, আর একটা লা যাইদুন ফিদ্দারি ওয়ালা আমরুন, আর একটা ইসিমকে আলামকে মারিফাকে কী করতে হয়? উল্লেখ করতে হয়। তাহলে দুইটা মারিফা হয়ে গেল, দুইটা কী হলো? মারিফা হয়ে মুতাআদ্দাদ হলো। কথা বুঝতে পারো নাই নাকি? বুঝো নাই? বুঝেছ কি? আচ্ছা, বুঝলাম। এখন যদি ফাসেলা হয়ে যায়, কী হয়ে যায়? তখন কেন রফা হবে? কী হবে? কথা বুঝতে পারো নাই? ফাসলা হয়ে গেলে তখন কেন রফা হবে? কথা বুঝছো কি? আচ্ছা, তখন রফা হবে এই জন্য যে লা এটা আমেল হিসেবে দুর্বল, উল্টাপাল্টা হয়ে গেলে আমেল করতে পারে না। উল্টাপাল্টা হলে, তাকদিম তাকির হলে এখানে আমল করতে পারে শক্তিশালী আমেল। এখানে আমল করার জন্য কাকে লাগবে? শক্তিশালী আমেল লাগবে। যেখানে কি মামুল তাকদিম তাকির হবে, এখানে আমল করতে গিয়ে কাকে লাগবে? শক্তিশালী আমেল লাগবে। কিন্তু লা শক্তিশালী আমেল না, এই জন্য ফাসলা হয়ে গেলে কি? ফাসলা হয়ে গেলে হ্যাঁ, তখন আর আমল করতে পারে না। কথা কি বুঝতে পারলাম না? পারি নাই? হ্যাঁ, বুঝতে পারছে কি? আচ্ছা, যেমন কি লা ফিহা রজুলুন ওয়ালা ইমরাতুন, লা ফিহা রজুলুন ওয়ালা ইমরাত, এই যে লা আর রজুল দুটোর মধ্যে কী চলে আসছে? ফিহা বা ফিদ্দার চলে এসছে। কথা ক্লিয়ার হলো? ওয়াইন কানা মারিফাতান, যদি এটা কী হয়? মারিফা হয়। আও মাফসুলান বাইনাহু ওয়া বাইনা লা, অথবা তার মধ্যে এবং লার মধ্যে কী হয়ে যায়? ফাসলা হয়ে যায়। তো ওয়াজাব আর রফু, রফাটা কী হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কেন রফা পড়বে? এখন আমল করতে পারবে না, মারিফার মধ্যে আমল করবে না। কেন? ও গঠন হয়েছে কার জন্য? নাকেরার জন্য। নাকেরাকে জিনিস নাকের মধ্যে আমল করবে, কিন্তু মারিফা হয়ে গেছে আমল করতে পারবে না। আর ফাসলা হয়ে গেলে কেন পারবে না? কারণ আমেল হিসেবে দুর্বল, উল্টাপাল্টা হয়ে গেলে আমল করতে পারে না। ওয়াত তাকরিরু, এবং তাকরির করাও কি? মুকাররার করা। কি করা? তাকরির করাটা কি? ওয়াজিব। আর একটা লার সাথে আর একটা ইসিম কী হয়ে যাবে? তাকরার হয়ে যাবে। তাকরারটা কেন? যে লা নাফি করে কাকে? মুতাআদ্দাদকে। কাকে? মুতাআদ্দাদকে। জিন্সকে নাফি করে। আর জিন্সের মধ্যে কী থাকে? মুতাআদ্দাদ থাকে। কিন্তু এখানে কী হয়ে গেছে? আফরাদে, যে মুতাআদ্দাদ হয় নাই, মুফরাদে গেছে, মারিফা হয়ে গেছে। এই জন্য এটাকে জিন্স বানানোর জন্য আর একটা লার সাথে কী আসবে? হ্যাঁ, কথা কি বুঝতে পারলাম? ওয়ামিসলু, এবং যেমন কদিয়াতুন ওয়ালা আবা হাসানিন লাহা মুতাআওয়ালুন, এই যে এই ধরনের বাক্যগুলো, যে ওয়ালা আবা হাসানিন লাহা, লা আবা হাসানিন লাহা, এই ধরনের বাক্যগুলো হলো মুতাআওয়ালুন, ব্যাখ্যাযুক্ত। কি যুক্ত?
ব্যাখ্যাযুক্ত মানে লা আবা হাসানিন, লা আবা হাসানিন। তো আবা হাসান এটা কি মারিফা না? আবু হাসান, আবু হাসান হলো ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এটা কি কুনিয়া, তিনার ছেলে কি হাসান, এই জন্য ওনাকে কি বলা হয় আবু হাসান, বুঝেছে না? তো আবু হাসান এটা মারিফা না? মারিফা না কেরা? মারিফা। তো মারিফা হলে কী করতে হয়? তাকরার করতে হয়। কী করতে হয়? কথা বুঝতে পারে? এখানে তো তাকরার হয়নি, তাকরার হয়েছে কি? আর মারিফা হলে কী করতে হয়? রফা করতে হয়। কী করতে হয়? রফা করতে হয়। তো এখানে তো রফা হয়নি, কী হয়নি? হ্যাঁ, যে ওয়ালা আবা হাসানিন, আবা নসব পড়ছে না, আসলে কি হবে? লা আবু হাসানিন লাহা, এখানে কি হয় নাই? তাকরার হয় নাই, আবার রফাও হয় নাই। তো বলছে কি মুতাআওয়ালুন, এগুলো হলো কি ব্যাখ্যাযুক্ত, এখানে ব্যাখ্যা আছে। কি আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।